প্রথমে যেটা করতে হবে আপনাকে ম্যানেজ রিটার্নে যেতে হবে। ম্যানেজ রিটার্ন, এখানে অর্ডার নাম্বার থেকে নিচে চলে আসবে ম্যানেজ রিটার্ন। তো ম্যানেজ রিটার্নে আসার পর তো এখন দেখেন এটা যেমন আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা নো লঙ্গার নিডেড এই ধরনের রিটার্ন, দেখেন রিটার্ন অপশন চলে আসবে। তো এখন আপনি কি করবেন, এখানে আসার পর যে অর্ডারটা আসবে সেই অর্ডারটা দেখবেন আপনি। দেখার পর যেটা করবেন, এটা একটু খেয়াল করবেন, রিটার্ন রিজন এই অংশটা অবশ্যই থাকবে। হ্যাঁ, তো রিটার্ন রিজন অংশটা থাকলে তারপরে যেটা করবেন, তো এখানে যেটা করবেন আমি একটু ফ্ল্যাশব্যাকে আসি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে যেটা করবেন আপনি অর্ডার নাম্বারটা, যেটা এখানে দেখেন যে অর্ডার নাম্বারটা দেখতে পাচ্ছেন, তো অর্ডার নাম্বারটা নেবেন, নিয়ে আপনার যে গুগল শিট অর্ডার করবেন সেই অর্ডার নাম্বার চলে আসবেন, এখানে দেখবেন যে অর্ডার নাম্বারটা পাবেন আপনি। তো সেই অর্ডার নাম্বারটা নিয়ে আহ, এটা আপনি ওয়ালমার্টে সার্চ দিবেন। আমি এখানে যেটা করতেছি ওই সেম অর্ডার নাম্বারটা নিয়ে আমি ওয়ালমার্ট হিস্ট্রিতে সার্চ দিব। ওয়ালমার্ট পারচেজ হিস্ট্রিতে সার্চ দেওয়ার পরে অর্ডার নাম্বারটা চলে আসবে। তো এখন দেখেন এখানে রিটার্ন অপশনটা অলরেডি রিটার্ন শো করবে, যেহেতু এটা রিটার্ন করা হয়ে গেছে। আর যদি নকআরও থাকে তখন একটা রিটার্ন অপশন এখানে শো করবে। তো এখন দেখেন এখানে যখন আমি অর্ডার নাম্বারটা সার্চ দিব, এখানে দেখেন কি দেখাবে, রিটার্ন অপশন দেখাবে। হ্যাঁ, তো আমরা এখানে রিটার্ন অপশনের রিটার্ন যেটা থাকবে রিটার্ন অপশন আমরা চাপ দিব, ক্লিক করব রিটার্ন অপশনে। এন্ড রিটার্ন অপশনে ক্লিক করার পর আরেকটা অপশন শেয়ার করবো, সেটা হলো রিটার্নে ক্লিক করার পর এখানে দেখেন যেটা অর্ডার নাম্বার অর্ডার নাই চলে আসছে। তো আমরা এখানে সিলেকশন করব। এখানে যে দুটো অপশন দেখতে পাচ্ছেন এই দুটো অপশনে আমরা এখানে সিলেকশন করে দিব। এটা আপনার রিজন, কোন রিজন দিবেন সেই রিজনটা সিলেকশন করে দিবেন। এন্ড এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন যে কি পারপাসে সেটাকে আপনি মানে অর্ডারটা রিটার্ন করবেন, সেই অর্ডার একটু হালকা একটু ডিসক্রিপশন আপনারা দিয়ে দিবেন। তখন দেখেন এখানে যেটা হচ্ছে এরকম একটা শিপিং লেভেল, যখন আমরা ওখানে ডাইরেক্ট হয়ে যাবো তখন এরকম একটা শিপিং লেভেল দিয়ে দিবে। বাট শিপিং লেভেলে যেটা করতে হবে, এখানে দেখেন যে অ্যাড্রেসটা ক্লায়েন্টের কাস্টমারের অ্যাড্রেস শো করতেছে। আর এখানে দেখেন অর্ডার নাম্বার বা যে টোটাল এই আইডিটা সিলেকশন করে দিতে হবে। এই সবগুলো আপনার কিন্তু জেপিজি আকারে করতে হবে, এটা কোনোভাবে আপনার পিডিএফ আকারে করা যাবে না। পিডিএফ আকারে হলে এখানে আপনার সাপোর্ট করবে না। তো অবশ্যই আপনার জেপিজি আকারে করবেন, এবং জেপিজি আকারে করে এটাকে আপনি জেপিজি সেভ দিয়ে নেবেন। জেপিজি তে সেভ দিলেই আপনার ফরম্যাটটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। তো জেপিজিটা সিলেকশন করার পরে, তো এরপরে যেটা আমরা করব, এখানে চলে আসবো। এখানে আসার পর আপনার জেপিজিটা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা বাকি অংশটা যেটা আসবে সেটা আমরা এখানে আসবো। এখানে আসলে দেখবেন এডিট অথরাইজে এসে আমরা এখানে দেখেন অল ডিটেলস যেগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো আমরা এখানে পূরণ করে নিব। বিকজ এখানে সবকিছু পূরণ করে আমাদের ডিটেলস সবকিছু দিতে হবে। যেমন এখানে সবগুলো অপশন দেখতে পাচ্ছেন, সবগুলো অপশনের মধ্যে এখানে দেখেন আমরা রিটার্ন যে নাম্বারটা এখানে শো করবে সেখানে এই নাম্বারটা শুধু আপনার আহ, আপনি এখানে হয়তো না পারলে আপনি যে এগুলো, তো যে শিপিং লেভেলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে শিপিং লেভেলটা আপলোড করে নেবেন। এন্ড যে অর্ডার নাম্বারটা থাকবে সেই অর্ডার নাম্বারটা আপনি অর্ডার নাম্বার আইডিতে দিয়ে দিবেন এখানে। আর তো এখানে যে অ্যাড্রেসটা দেখবেন, যেটা কাস্টমারের যে অ্যাড্রেস নাম্বার দিবে সেই অ্যাড্রেস নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এন্ড আপনার যাওয়ার পর এখানে যে ওয়ালমার্ট এখানে ডেসক্রিপশনটা, এটা চাইলে আপনি আপনার মতো করে সুন্দর করে ডেসক্রিপশন লিখে নেবেন। আর নাহলে ওয়ালমার্ট থেকে যে ডেসক্রিপশনটা দিবে সেই সেম ডেসক্রিপশনটা আপনার চাইলে সেখানে দিয়ে দিতে পারেন বন্ধুরা। তো দেওয়ার পর এখানে সাবমিট করলেই অটোমেটিকলি সেটা রিফান্ড অলরেডি হয়ে যাবে।